সাদা বেগুনের বেগুনি, একটু অন্যরকম। সাদা বেগুন, ধার নেই। সাদা বেগুন হচ্ছে খুব মিষ্টি, খুব মিষ্টি। একটু অন্যভাবে করবো, দেখবেন খেতে প্রচণ্ড স্বাদ হয়। ব্যাস, তেল দিচ্ছি, দিয়ে ব্যাটারটা তৈরি করব। তেলটা ততক্ষণ গরম হতে থাক। গ্যাসটা স্লো করে দিয়েছি। এবারে আমি এখানে দেবো 1 হাতা বেসন, 1.5 খানা বেগুন নিয়েছি তো, 2 হাতা বেসন। দরকার হলে আবার নেব চালের গুঁড়োটা, চালের গুঁড়োটা 1 হাতা হয়নি, নেবে। নিলাম, নিয়ে এটাকে মিক্সড করবো। কালো জিরে দিলাম, এবারে দেবো তিল। এটা কি? তিল, তিল। তিল। এবারে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো একটু হলুদ, বেশি দেবো না, বন্ধ হয়ে যাবে কালারটা হওয়ার জন্য। আর এগুলোকে ভালো করে আমি হাতে নুন, আসল জিনিসটাই খুলে দিচ্ছি, নুন দেবো। কারণ বেগুনে তো নুন মাখাইনি, এখানে নুনেতেই হবে। বেশি করে নুন মাখাই না। জলটা নিয়ে ভালো করে এটাকে গুলতে হবে যাতে লাম্পস না থাকে। ভালো করে দিন, বেশি জল হয়ে গেলে একটু পাতলা হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে ওটা তো চামচ দিয়ে ভালো ফেটাতে। হ্যাঁ, ফাটাবো এখন, আগে লামসগুলো হাত দিয়ে বেশি। চটকে চটকে নিতে হবে। বসে যাবে ভাজতে ভাজতে অনেকটাই। চামচটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটুখানি তেল দেবো,
তেল তুলে দেবো ওখান থেকে। তেলটা দিলে মানে আরো ক্রিস্পি হয়। সর্ষের তেলটা টাকা তেলটা তুলে, হ্যাঁ নিলাম। খুব সুন্দর ব্যাটারটা হলো। ব্যাটারটা ভালো করে মাখলে তাহলে বেগুনটা ভালো হবে। অনেকগুলো বেগুন আছে তো একটু বেশি করে ব্যাটার না মাখলে হতো না। ব্যাস এবারে বেগুনগুলো গ্যাস আসতেই থাকবে। হ্যাঁ না ছিটকাবে তেল। ব্যাস একটা একটা করে ভাজতে হবে। একটা একটা করে আস্তে আস্তে করে ভাজবে। ভালো ক্রিস্পি ভাজা হবে। ঠিক আছে, আসছি আমরা। আমার দিলাম এগুলো একটা একটা করে ভাজতে হবে। আমি ছোট কড়াই করছি কারণ তেলটা বেশ ভর্তি হবে বলে ছোট কড়াই করছি। অলরেডি দুটো ভাজা হয়ে গেছে, এই যে এরকম আসবে। আরও হবে আস্তে 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 একটা একটা করে ভাজা একসাথে হয়ে গেলে তারপর ফিরে আসবে। দেখুন কি সুন্দর সাদা বেগুন, খুব মিষ্টি, খুব উপকারী। দেখুন এক একটা ফুলকো লুচির মতন, মানে কী বলবো কচুরির মতন ভাজা হয়েছে। ভালো দেখবেন একটা মচমচে হয়েছে। এই যে মচমচে হয়ে গেল। ছবি